রাজ্যের শিক্ষা ব্যবস্থার খুনসুটি নিয়ে তরতাজা আলোচনা হয় বিধানসভার বাজেট অধিবেশনে। তৃতীয় দিনের অধিবেশনে সরগরম হয় 10,323 ইস্যুতেও। বিস্তারিত রইল অধিবেশনের রিপোর্টে। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে চলে তোড়জোড় আলোচনা। বুধবার সকালে নির্ধারিত সময়ে শুরু হয় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিনের পর্ব। অধিবেশনের শুরু থেকে এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও বর্তমান ব্যবস্থা নিয়েও আলোচনা পর্যালোচনা চলে, বিতর্ক। সভায় কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের অ্যাডমিটেড প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে ও বিশদে আলোচনা পর্যালোচনা হয় অধিবেশনে। রাজ্যের স্কুলগুলোতে বিষয় শিক্ষকের শূন্যপদ সংখ্যা নিয়ে আনিত প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী বিস্তারিত পরিসংখ্যান দিয়ে তথ্য তুলে দেন উত্তরে। একই সাথে রাজ্যের ককবরক ভাষায় শিক্ষক নিয়োগের বিষয় নিয়েও হয় আলোচনা। রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের 349টি বিদ্যালয়ে নেই ককবরক শিক্ষক। 2002 সালে শেষবারের মতো নিয়োগ হয়েছিল ককবরক শিক্ষক। প্রাথমিক স্তরে ককবরক না পড়ানো হলে কিভাবে পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ককবরক নিয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা অর্জন করতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। যদিও এর উত্তরে মুখ্যমন্ত্রী তথা পরিষদীয় দলের মন্ত্রী বিভিন্নভাবে স্পষ্টীকরণ দেন। তিনি জানান, সরকার পক্ষ পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এদিকে বিরোধী বেঞ্চের বিধায়ক রামু দাস আনিত একটি প্রশ্নে তিনি বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশনের অধীন কতজন শিক্ষক বাণিজ্য বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে রয়েছেন তা জিজ্ঞাসা করেন, যার উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, বিজ্ঞান বিষয়ক শিক্ষক 60 জন এবং বাণিজ্য বিষয়ক 12 জন করে নিয়োগ করা হয়েছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক গ্রাজুয়েট টিচার শূন্য পদ আছে, অর্থাৎ ফর ক্লাস 9 উত্তর হচ্ছে বিদ্যালয়ের মধ্যশিক্ষা অধিকারের অধীনে গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 এর শূন্য পদ আছে মোট 1239। প্রশ্ন 2, উক্ত পোস্টগুলো পূরণ করার জন্য দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেছে? উত্তর 2, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে শূন্য পদ পূরণের জন্য দপ্তর যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং খুব শীঘ্রই যে আমাদের টিআরবি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হবে। এদিকে এদিনে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলো নিয়ে আলোচনা হয় অধিবেশনের দ্বিতীয়ার্ধে। এদিন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা 10,323 ইস্যুতে সরকারের স্থান নির্ণয়ের দাবি জানান। যদিও এই প্রশ্নের জবাবে সরকার পক্ষের তরফে জবাব না এলেও ব্যাপক হই হট্টগোল অধিবেশন ভবনে। মাননীয় সদস্য বলেছেন হসপিটালে এখন কি ধরনের ট্রিটমেন্ট হয়। আসলে ওনাদের সময় খুব বেতনের পেট কেটে হচ্ছে না, এই সমস্ত এছাড়াও এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের মেডিকেল ইউনিভার্সিটি স্থাপনের দাবি তোলা হয় বিরোধী বেঞ্চের তরফে। অধিবেশনের বক্তব্য রাখতে গিয়ে ক্যান্সার হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়, যার প্রেক্ষাপটে বিধায়কের অভিযোগ কে নিঃসাত করবে ট্রেজারি বেঞ্চের বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়াও এদিন বাজেট নিয়ে আলোচনা করেন শ্যামল চক্রবর্তী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই বাজেটের ফলে বাড়বে ঋণের চাপ, শ্রমজীবী মানুষ আরো ধ্বংসের পথে এগোবে এই বাজেটের ফলে। অবৈজ্ঞানিকভাবে
অভাবে গৃহীত বাজেটের বিভিন্ন সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে গিয়ে জনগণের উপর বাড়বে ট্যাক্সের বোঝা। এছাড়াও বাজেট বহির্ভূত খরচের বিষয়ে বিশদে কোনো উল্লেখ নেই বাজেটে, যার দরুন এই বাজেট জনমুখী কোনোভাবেই হতে পারে না। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।